আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি বান্দরবনের থানচি এবং রোমা এবং অনেক সুন্দর সুন্দর বান্দরবনের মুরং হাজংদের গ্রামগুলোকে। অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ছায়া ঘেরা সবুজ প্রাকৃতির সাথে মিশে যাওয়া সুন্দর একটি গ্রাম দেখতে পাচ্ছেন। এই গ্রাম মূলত মুরংদের থাকার জায়গা, মূলত তারা এখানে বসবাস করে বলতে পারেন। তো আমরা পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম তাদের ঘরের দিকে এবং তাদের সাথে কিছু কথা বলার জন্য। দেখি আস্তে আস্তে একটা ছোট বাচ্চা জানালা দিয়ে তাকিয়ে আছে। পাহাড়িরা কিন্তু অনেক বেশি পরিশ্রমী হয়। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন তারা এত বেশি পরিশ্রম করতে পারে যা সাধারণ মানুষ কিন্তু এত সহজে পারে না। দেখুন আসতেই আমরা দেখতে পেলাম কি যেন তারা করছে, জানি না এটা কি করছে, তবে তাদের থেকে আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে এটা কি করছে তারা। পরে জানতে পারলাম এরা জুমের ফসল এভাবে মাড়াই করে এবং তাদের একটি রান্নাঘরে প্রবেশ করার চেষ্টা করলাম। ইনফ্যাক্ট ওখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে রান্না করছে একজন। আমরা তার থেকে জানতে পারলাম এখানে তারা রান্না করে এবং এই ঘরেই তারা খাওয়া দাওয়া করে। ইনফ্যাক্ট যাদের বিয়ে হয়নি তারা কিন্তু এই রান্নাঘরেই ঘুমায়। আপনি জানেন যে মুরংরা কিন্তু যারা বিবাহিত থাকে তারা শুধু ঘরে ঘুমায় আর বাকিরা কিন্তু রান্নাঘরে ঘুমায়। আর আসতে চোখে পড়ল তাদের জুমের ফসলের কাজগুলো দেখে। তারা এত দ্রুত হাতে কাজ করে, দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। অনেক দ্রুত কাজ করে এবং কাজ শেষ করে তারা বাজারে যায়, সব কিছু বিক্রি করে এবং বিকেলে তারা কিন্তু আবার আড্ডাও দেয়। তারা কিন্তু পুরুষ নারী উভয় দোকানে বসে চা খায়। এটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লেগেছে। তারা অনেক বেশি পরিশ্রমী। তারা এত বেশি পরিশ্রম করে যে তাদের পায়ের তলা কিন্তু অনেক বেশি মোটা থাকে। তারা শিশুকাল থেকে অনেক বেশি পরিশ্রমী হয়। এর মধ্যে তারা তাদের জমির সকল কাজ শেষ করে চাউল বানিয়ে ফেলেছে। দেখুন এগুলো আবার তারা রোদ্রে দিয়ে শুকিয়ে এরপরে সংরক্ষণ করে রাখে। তারা কিন্তু একটি বিশেষ পাত্রে পানি নেয়। এটা কিসের পাত্র আপনারা হয়তো জানেন না। এটা লাউ দিয়ে বানানো একটি বিশেষ পাত্র। এই পাত্রে তারা পানি খায়। আমরা তো সাধারণত জগে পানি খাই, কিন্তু এরা লাউয়ের ঠোঙায় পানি খায়। আপনি বুঝতে পারছেন এটা কত বেশি প্রাকৃতিক। এরপরে দেখতে দেখতে হুট করে বৃষ্টি নেমে গেল। পাহাড়ে কিন্তু এমনই, আমি আগেই বলেছিলাম পাহাড়ে এই রোদ এই বৃষ্টি। দেখতে দেখতেই এমন ঝুম বৃষ্টি নেমে গেল যেন মনে হচ্ছে সব কিছু ধুয়ে সবুজ গাছপালা আবার প্রাকৃতিক সবুজ হয়ে যায়। তার বাচ্চারা তারা সবাই মিলে এ সময় চুপচাপ বসে থাকে। এত মায়াবী চেহারা যেন দেখলে মনে হয় তারা কত বেশি মায়াবী। তারা কিন্তু এত বেশি পরিশ্রমী যেটা আপনি কখনো না আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। সারা দিন পাহাড়ে কাজ করে, জমির কাজ শেষ করে এসে আবার সংসারের যত থালা বাটি পরিষ্কার করা বলেন, শিশু পালন, সব কিছু করে তারা নিজের হাতে। তারা কিন্তু এত বেশি পরিশ্রম হয় যে তারা সারা দিন কাজ করলেও একটুও ক্লান্ত হয় না কখনো। তাদের মন সবসময় ফুরফুরে থাকে এবং দেখতেই পাচ্ছেন তারা একসাথে কাজ করছে এবং গুনগুন করে কিন্তু গানও গাচ্ছিল। আসলে তাদের ভাষায় গান গাচ্ছিল বলে আমি বলতে পারিনি তারা কি ভাষায় গান গাচ্ছিল। তবে এই প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ সব কিছু দেখতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনাদেরও নিশ্চয়ই আমার মতো অনেক বেশি ভালো লেগেছে এই সব কিছু দেখতে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।